প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণটা শেষ করবেন। আজকে ভিডিওর মূল টপিক হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগ নিজে থেকে নিষিদ্ধ হয়নি এবং ভবিষ্যতেও সেটা নিষিদ্ধ হবে না। বরঞ্চ ভবিষ্যতে আগামী ভবিষ্যৎ বলতে সামনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যানুপাতিক নির্বাচনে ধারায় আওয়ামী লীগ সংসদ সদস্য হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে বাংলাদেশের কঠিনতম মুহূর্তে টানা 16 বছর বাংলাদেশ পরিচালনা করেছেন, বাংলাদেশ শাসন করেছেন। এখন আওয়ামী লীগ কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ সংসদে যাবে। কিভাবে যাবে? সেটা যাবে পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে। এখন হয়তো বলতে পারেন, পিআর পদ্ধতি নির্বাচন তো জামাত চাচ্ছে এবং ইসলামী দলগুলো চাচ্ছে যে তাদের সুবিধার জন্য, এবং বিএনপি সেটার বিরোধিতা করে যাচ্ছে। আসলে পিআর পদ্ধতি নির্বাচন হলে আওয়ামী লীগ অবশ্যই সংসদে যেতে পারবে। কিভাবে যাবে? দেখুন, সারা বাংলাদেশে আপনার কি মনে হয় না যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 10 লাখ ভোটের মধ্যে সাপোর্ট ধরেন, 10 লাখ ভোটের মধ্যে কি আওয়ামী লীগের 1 লাখ ভোট নেই? অবশ্যই আছে। তা আওয়ামী লীগ দল যদি নিষিদ্ধ না হয়ে থাকে, তাহলে আগামী সামনে নির্বাচনে বিএনপিও নির্বাচিত হবেন, জামাতও নির্বাচিত হবেন এবং আওয়ামী লীগও নির্বাচিত হবেন এবং তারা অনেকেই সংসদ সদস্য হবেন। সারা বাংলাদেশে যদি 1 লক্ষ ভোট থাকে আওয়ামী লীগের, তাহলে 1 লক্ষ ভোটের অনুপাতে কিন্তু আওয়ামী লীগকে সংসদ সদস্য দিতে হবে, পদ দিতে হবে। এটা হলো পিআর পদ্ধতি সিস্টেম। কারণ যেহেতু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ আগামীতে সংসদ সদস্য হিসেবে মনোনীত হবে, আর তার সিস্টেম হলো পিআর পদ্ধতি সিস্টেম বা সংখ্যানুপাতিক নির্বাচন। এখন এই সংখ্যানুপাতিক নির্বাচন কে যাচ্ছে? যারাই আওয়ামী লীগকে দাঁড়িয়েছে, যারাই আওয়ামী লীগকে পছন্দ করতেছে না, তারাই কিন্তু আওয়ামী লীগকে সুযোগটা দেবে। ইনশাল্লাহ আওয়ামী লীগ হয়তো আবার আসবে। পিআর পদ্ধতি সিস্টেমটাই আওয়ামী লীগকে নিয়ে আসবে। অপেক্ষা করেন ভাই।